আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি কিছু হাঁস, মুরগি এবং কবুতর পালন করতাম। এগুলো পুষে দেখে আমার খুব সারাদিনই সময় কেটে যেত। প্রথম যখন আমি বাড়িতে গেলাম তখন আমার মনে হয়েছিল যে ওখানে আমি মানাতে পারতাম না। মনে হচ্ছিল আমার আব্বা আম্মা মারা গিয়েছে, হয়তো এর জন্য আমার বাড়িতে চলে যেতে হয়েছে। কিন্তু আস্তে আস্তে ওখানে থাকতে থাকতে আমার মায়া জন্মে গেল এবং আমি কিছু হাঁস, মুরগি এবং কবুতর পালা শুরু করতাম। সারাদিন ওগুলোকে দেখে আমার সময় কেটে যেত। বাচ্চারা স্কুলে চলে যেত, ছোট বাচ্চাটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। তখন আমি সব সময় এই গৃহপালিত জিনিসগুলো দেখে দেখে সময় কাটাতাম। কিন্তু হঠাৎই আপনাদের ভাইয়ার পোস্টিং হয়ে গেল চট্টগ্রাম, আর সে আমাদেরকে নিয়ে চলে আসবে এটা বলল। কিন্তু আমি এই হাঁস, মুরগি, কবুতরের মায়া ছাড়তে পারছিলাম না, তাই আমি না বলে দিলাম আসবো না। কিন্তু ও তো বললো নিয়ে আসবেই, নাছোড়বান্দা। তখন আর কি করব, আস্তে আস্তে মায়া কাটিয়ে এই হাঁস মুরগিগুলোকে কিছু জব করে ফেললাম এবং কিছু দিয়ে দিলাম আত্মীয় স্বজনকে, এবং আমাদের চলে আসতে হলো। আজকে যেই হাঁসটা রান্না করছি, চীনা হাঁস, সেটাও আমি নিজেই পালতাম। হাঁস মুরগি পালার পাশাপাশি আমি একটা গরুও কিনেছিলাম। ওটা অবশ্য আমাদের এক প্রতিবেশী ভাইয়া পালতেন। আবার আমাদের কয়েকটা বিড়ালও ছিল। সব কিছু নিয়েই আমার যেন সারাদিন খুব ভালোই কেটে যেত বাড়িতে। ওখানের মায়া আমি আসলে কাটাতে পারিনি। আজও আমার সেই হাঁসগুলো, মুরগিগুলো এবং কবুতরগুলো যে উড়ে যেত, এই ছবিগুলো চোখের মধ্যে ভেসে ওঠে। আসলে এগুলো খুবই একটা মায়ার জিনিস। এই মায়াগুলো আসলে কখনোই কাটানো যায় না। আসলে গ্রামের বাড়িতে থাকলে এই জিনিসগুলো পাললে অনেক বেশি ভালো লাগে। আমি খুব যত্ন করে এই হাঁস মুরগিগুলোকে পালতাম। অবশ্য আমি এই হাঁস, মুরগি, বিড়াল সব কিছুর মাঝখান থেকে আমাদের বিড়ালটাকে নিয়ে এসেছিলাম। এই বিড়ালটাই যেন ওই হাঁস, মুরগি, কবুতর, গরুর সব কিছুর আদর কেড়ে নিয়েছে। গরুর কাছে তো যেতাম না, ভয় পেতাম। গরুটাকে তবুও পিছন দিক দিয়ে গিয়ে পিঠের মধ্যে একটু হাত দিয়ে বুলিয়ে দিতাম। আর হাঁসগুলোকে তো আমি অনেক বেশি ভালোবাসতাম। আল্লাহ হাফেজ।